আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম, বিশেষ করে যারা কাজাখস্তান সম্পর্কে চিন্তা ভাবনা করতেছেন আসার জন্য, এবং অনেকেই যারা আমাকে প্রতিনিয়ত ইনবক্সে যোগাযোগ করেন কাজাখস্তান সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চান। সো আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে আজকে আবারও হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেকগুলো ভিডিও পেতে পারেন আপনারা সামনের দিকে, তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা পুরাতন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন। সো সুপ্রিয় দর্শক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাজাখস্তানে বাংলাদেশিদের ভবিষ্যৎ কী। যেমন অনেক বাংলাদেশিরাই বর্তমানে কাজাখস্তানে আছেন বা আসতেছেন, সামনের দিকে আরও আসবেন আশা করি। সো আপনারা যারা কাজাখস্তানে যারা অবৈধ আছেন বর্তমানে, তাদের বিষয়ে আমার কোনো কিছু বলার নাই, কারণ অবৈধদের এইখানে তেমন কোনো মূল্যায়ন করা হয় না, বুঝছেন। আপনারা ঠিক আছে, অবৈধ থাকলে আপনারা কাজ করতে পারবেন, 2 টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাদের ভালো কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, যাই হোক, এখন কাজাখস্তানে আসার কয়েকগুলা পথ আছে। যেমন কেউ কেউ ওয়ার্ক পারমিটে আসে, বর্তমানে ওয়ার্ক পারমিটটা বন্ধ। আবার অনেকেই বিজনেস ভিসায় কাজাখস্তানে আসে, আইসা এখানে বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে। আবার আরেকটা সুযোগ আছে স্টুডেন্ট ভিসায় এইখানে আসা যায়। সো এইখানে আসলে যদি আপনাদের লং টার্ম চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা বর্তমানে যে পরিস্থিতি আছে বা বর্তমান বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকবেন কাজাখস্তানে বা স্টুডেন্ট ভিসা নিয়ে থাকবেন, আপনারা এখানে বছরে বছরে ভিসা রিনিউ করে থাকতে পারেন। এবং এইখানের যে ইনকামটা, কাজাখস্তানের ইনকাম, এইটা অন্যান্য মিডল ইস্টের দেশগুলো থেকে আশা করি ভালোই হবে আপনাদের কাছে। এবং আপনারা যদি দক্ষ হয়ে থাকেন, যেমন ওয়েল্ডিংয়ের কাজ যদি জানেন, বা এই কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি, ভালো যদি কাজ জানেন, তাহলে এখানে ভালো টাকা মোটামুটি ইনকাম করতে পারবেন। টুকটাক ভাষা যদি জানতে পারেন, আপনারা ভালো টাকায় ইনকাম করতে পারবেন। তবে এইখানে আনস্কিল্ড ওয়ার্কার যারা আছে, যারা কাজে দক্ষ না কিন্তু কনস্ট্রাকশনের কাজ করতে পারে, সো তারা 40-50 হাজার টাকা ইনকাম করতে পারে এইখানে। সো আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশিদের ভবিষ্যৎ এইখানে কি। সো আপনারা জানেন কাজাখস্তানে বাংলাদেশের কোনো এমবেসি নেই, এবং বাংলাদেশেও কাজাখস্তানের কোনো এমবেসি নেই। তো যাই হোক, তবুও মানুষ যেভাবে পারে আসতেছে। সো এইখানে আসলে আপনারা যদি বৈধভাবে থাকেন, যেমন আগে বললাম যে আমি ওয়ার্ক পারমিট নিয়ে যদি থাকেন বা স্টুডেন্ট ভিসা নিয়ে থাকেন, তাহলে হয়তো আপনাদের ভালো কোনো সুযোগ আসতে পারে সামনের দিকে। তবে এখানের ইনকাম করে যদি আপনারা কিছু টাকা সেভ করতে পারেন, তারপরে দেখা গেছে এখানে অনেক সময় আপনারা যদি লিগেল হওয়ার সুযোগ থাকে হলেন, না হলে যতদিন থাকা যায় এইখানে 2 বছর, 4 বছর, 6 বছর, এরকম যতদিন থাকা যায় ভিসা বাড়াইয়া ততই আপনাদের লাভ। কারণ এইখানে মোটামুটি আপনারা 40-50 হাজার টাকা ইনকাম করলে কাজাখস্তানের থাকা খাওয়ার খরচটা তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকেও কম। যেমন আপনারা যদি কেউ কয়েকজন একসাথে মিলে একটা বাসায় থাকেন, তাহলে আপনাদের খরচটা খুবই কম হবে এবং আপনারা টাকা পয়সা সেভ করতে পারবেন। কিন্তু আপনারা যদি একা থাকতে চান, তখন গিয়ে দেখা গেছে আপনাদের খরচটা একটু বেশি হয়ে যায় আর কি, একা যদি বাসা নিয়ে থাকেন। খাবার দাবার, চলাফেরা, এগুলার মান মোটামুটি বাংলাদেশের থেকে 19-20 পার্থক্য, বুঝছেন, এত বেশি না। সো এইখানে কাজের চাহিদা অনেক বেশি আছে কাজাখস্তানে, কারণ কাজাখস্তানে প্রচুর কাজের জায়গা আছে। অনেক বড় দেশ যেহেতু, এইখানে কাজের কোনো অভাব নাই। আপনারা একটু চেষ্টা করলে, যদি পরিশ্রম করতে পারেন, আপনারা কাজ পাবেন এইখানে। তবে একটাই কথা, আপনারা যারাই সামনের দিকে কাজাখস্তানে আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা সাবধান থাকেন, কারণ দালালরা ভরপুর এইখানে, বুঝছেন, আপনাদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলাতে পারে। সো আপনারা যাচাই বাছাই করে মানুষের মাধ্যমে আপনারা আসবেন, বুঝছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি বিজনেস ভিসায় আসেন, তাহলে ভালোভাবে কন্ট্যাক্ট করে ওদের সাথে আসবেন, টাকা পয়সা সম্পূর্ণ আগে দিবেন না, বুঝছেন।
যেখানে যত টাকা খরচ হয় এইভাবে আপনারা টাকাটা দেবেন। টাকাটা দিলেই দালালদের কাছে আপনি জিম্মি হয়ে গেলেন। কিন্তু যদি কোনো কারণে আপনার ভিসা না হয় বা এইখানে এসে ওয়ার্ক পারমিট কনভার্ট না হয়, তাহলে এই টাকাটা উদ্ধার করতে গেলে আপনার বছরের পর বছর লেগে যেতে পারে। আবার যদি ভাগ্য ভালো থাকে আপনাদের, অনেকে, আমি সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ ভালো আছে এই দুনিয়াতে, যার কারণে দুনিয়াতে কোনো ভালো কাজ হয়। সো যদি ভালো মানুষের মাধ্যমে আসেন, অবশ্যই আপনাদের কাজগুলা সঠিকভাবে হবে। আবার খারাপের পাল্লায় পড়লে তো আর আপনাদের বলার অপেক্ষা নাই, এইটা বিপদে পড়বেনই। সো আপনারা যখনই আসবেন, যেভাবেই আসবেন, আপনারা বুঝে শুনে যাচাই বাছাই করে মানুষকে সাক্ষী রেখে বা বাংলাদেশে শক্তভাবে কারোর মাধ্যমে আসবেন। আপনাদের ডকুমেন্ট সঠিকভাবে যদি থাকে, তাহলে আপনারা এখানে এসে কিছু করতে পারবেন। আর যদি অবৈধ হয়ে যান, যদি চিন্তা থাকে যে না আমি কাজাখস্তানে যে কোনোভাবে হোক যাব, গিয়ে অবৈধ হয়ে যাব, তাহলে আপনাদের ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার আর আশা নেই, বুঝছেন। এইখানে পুলিশেরও ঝামেলা আছে। তারপরে আপনাদের অবৈধ থাকলে এখানে বাংলাদেশের এমবেসিও নাই, যেহেতু যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, আপনাদের এই দায়িত্ব কেউ নেবে না এখানে। সো চেষ্টা করবেন আপনারা বৈধ থাকার। এবং অনেকেই প্রশ্ন করেন যে কাজাখস্তানে আসলে ইউরোপে যাওয়াটা কতটুকু সহজ। সো বর্তমানে কাজাখস্তান থেকে ইউরোপে যাওয়াটা অনেক কঠিন। তো তবে আপনারা যদি এইখানে দীর্ঘদিন থাকেন বা ভিসা ঠিক রেখে থাকতে পারেন, তখন হয়তো এটা সামনের দিকে ইউরোপের যাওয়াটা সহজ হয়ে যাবে। তখন আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। কিন্তু অবৈধ থাকলে কিন্তু আপনাদের ভিসা নাই, যেহেতু আপনারা কোনো দেশে ট্রাই করতে পারবেন না। নতুন করে আবার কাজাখস্তানে আসতে হবে, অন্য দেশে গিয়ে বা বাংলাদেশে গিয়ে আবার ঢুকতে হবে। তো এগুলা আসলে আপনাদের অনেক সময় সাপেক্ষ, টাকা পয়সার ব্যাপার স্যাপার। সো আপনারা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, অবশ্যই আপনারা লিগ্যাল ওয়েতে থাকার চিন্তা করবেন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন, টাকাও ইনকাম করতে পারবেন, বৈধও থাকলেন, আবার চাইলে ইউরোপের দিকেও যদি সুযোগ আসে যেতে পারবেন। তবে কাজাখস্তান দেশটা অনেক সুন্দর, আপনারা ভিডিওতেও দেখতে পারতেছেন, দেখুন কত সুন্দর রাস্তাঘাট বা দেশ অনেক সুন্দর। আপনারা ইউরোপের স্বাদ কাজাখস্তানে পাবেন। পরিস্থিতি কিন্তু ওইটা আর কি, যে ইউরোপ তো আর ইউরোপই, আর কাজাখস্তান। সো কাজাখস্তানের মানুষও ইউরোপে যায়, টাকা পয়সা ইনকাম করে আবার চলে আসে। সো টাকার দিক দিয়ে চিন্তা করলে আপনারা ইউরোপে বেস্ট। আর যদি মনে করেন যে না শান্তির দরকার, টাকা বেশি দরকার নাই, তাহলে কাজাখস্তান ঠিক আছে। কারণ কাজাখস্তানের কালচার বা পরিবেশ, চলাফেরা সব কিছুই ইউরোপের মতোই ওরা ফলো করে, ওয়েস্টার্ন কালচার ফলো করে। দেশটা মুসলমান, কিন্তু ওরা ওয়েস্টার্ন কালচারটাই ফলো করে বেশিরভাগ মানুষই। তবে মুসলমানের সংখ্যাও কম না, অনেক বেশি আছে। এবং যারা মুসলমান নামাজ পড়ে, তারা খাঁটি, মানে সব দিক, ইসলামের সব দিকগুলাই পালন করে। সো আপনারা আসলে এখানে মসজিদ অ্যাভেলেবল পাবেন, নামাজও পড়তে পারবেন, সব সময় নামাজ পড়তে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, কেউ কোনো বাধা দেয় না এখানে। সো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এবং আমি জানি না কতটুকু আপনাদেরকে আমি তথ্যের মাধ্যমে সহযোগিতা করতে পেরেছি। তবে চেষ্টা করব আমি সামনের দিকেও আরও কোনো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। আশা করি আপনারা আমার ভিডিওগুলো উপভোগ করবেন এবং করতেছেন। যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। সো আমার ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং সুপ্রিয় দর্শক, আমি বারবারই বলি যে আপনারা এই যেভাবেই আসেন না কেন, যখনই আসবেন আপনারা সঠিক মানুষের মাধ্যমে সঠিকভাবে প্রসেসিং করে এবং ভিসা হাতে পাওয়ার পর টাকা পয়সা পরিশোধ করবেন। হয়তো আগে টাকা পয়সা মানুষকে দেওয়া লাগে, তবে যতটুকু সম্ভব আপনারা সর্বনিম্নটা দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের হাতে সুযোগ রাখবেন। কারণ বিপদে পড়ে গেলে কিন্তু বিপদ থেকে বেরিয়ে আসাটা অনেক কষ্টকর। সো ভিডিও শেষ পর্যায়ে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি লম্বা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ।